অনেকে মৃতর কাফনের কাপড়ের মধ্যে আতর লাগায়। আতর এমনভাবে লাগাতে ফিকার কিতাবের মধ্যে লেখা আছে যে আতরের দাগ লাগে না। যা আমরা যখন আতর লাগাই, মসজিদে আসি, এমন আতর আমরা লাগাই না যেটা দাগ হয়ে যায়। দাগ হয়ে যায় সেরকম আতর লাগিয়ে কারো সামনে যেতে আমাদের লজ্জা লাগে। ঠিক তদ্রূপ মৃতকে যখন আপনারা কাফনের মধ্যে আতর লাগাবেন, এমন আতর লাগাবেন যেটা দাগ দেখা যায় না, সাদা যেন থাকে। কারণ তিনি তার বন্ধুর সাথে মিলিত হতে যাচ্ছেন, সেখানে পাড়া প্রতিবেশী জান্নাতীদের সাথে মিলিত হতে যাচ্ছেন, ফেরেশতাদের সাথে মিলিত হতে যাচ্ছেন, সবচেয়ে বড় কথা আমার নবীর সাথে মিলিত হতে যাচ্ছেন, এর চেয়ে বড় কথা আল্লাহর সাথে মিলিত হতে যাচ্ছেন। তো সেখানে যেভাবে সুন্দর হয় সেভাবে ব্যবস্থা করতে হবে। এবং গোসল দেওয়ার সময় একটা কাজ সর্বশেষে করতে হবে, যেটা আমাদের যারা মুর্দা ধৌত করেন তাদেরকে আপনারা বলে দিবেন, আমার নবীজিও বলে দিয়েছেন। যেমন বুখারী শরীফের 1253 নম্বর হাদিস, উম্মে আতিয়া আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। উনি একজন মহিলা সাহাবী। উনি আমার নবীজির মেয়ে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। তখন উম্মে আতিয়া বলেন, আমি উনাকে গোসল দিয়াচ্ছি। তখন আমার নবী পর্দার বাহির থেকে শিখাই দিচ্ছেন কিভাবে গোসল দিয়াবে। এবং আমার নবীজি সর্বশেষ বলে যে সর্বশেষে তোমরা আমার মেয়েকে কর্পূরের পানি দিয়ে, সর্বশেষ পানিটা শরীরের মধ্যে কর্পূর মিশ্রিত পানিটা দিবে। সেজন্য আপনারাও যখন মৃতদেরকে গোসল দিয়াবে, তাদের জন্য এক বালতি পানি রেখে দিবেন যেটার মধ্যে কর্পূর মিশ্রিত থাকবে। কর্পূর দুই ধরনের আছে, একটা হলো কাফুর, যেটা কাপড়ের দুর্গন্ধ দূর করার জন্য আলমিরার মধ্যে রাখে, এটা কেমিক্যাল যুক্ত, এটা না। মৃতদের জন্য আলাদা একটা কর্পূর আছে, সেই কর্পূর মিশ্রিত পানিটা রেখে দিবেন। রেখে দিয়ে গোসল একদম শেষ হয়ে যাওয়ার পর ওই এক বালতি পানি আস্তে করে ওনার শরীরের মধ্যে ঢেলে দিবেন। তা আমার নবীজি বলছেন সর্বশেষ পানি যেটা, সেটা কর্পূরের পানি মিশ্রিত পানি দিবে। এটা রহস্য কি তা গবেষণা করে দেখতেছেন, কর্পূর মিশ্রিত পানি যখন শরীরের মধ্যে লাগে তার শরীরটা সতেজ থাকে, দীর্ঘক্ষণ সতেজ থাকে, দ্রুত পচে গলে যায় না। এমনকি কবরের মধ্যে রাখার পর ওই শরীরের মধ্যে পোকামাকড়, পিঁপড়া টিপড়া এসব দ্রুত আক্রমণ করতে পারে না। এটাই হলো হিকমত। এবং আরেকটা সুন্নত আমল হলো মৃতদের সিজদার 7টি অঙ্গ, এই 7টি অঙ্গের মধ্যে ওই কর্পূর লাগিয়ে দেওয়া, কপালের মধ্যে, নাকের মধ্যে হালকা হালকা করে, তারপর হাতের তালুতে, সিজদার মধ্যে আমাদের যে অঙ্গগুলা ব্যবহার, হাঁটুর মধ্যে, পায়ের তালুতে, পায়ের আঙ্গুলের আগার মধ্যে, এই জায়গাগুলোর মধ্যে কর্পূর লাগিয়ে দেওয়া, এটা হলো সুন্নত। আমার নবীজি বলেন, ওয়াজআলনা ফিল আখিরাতে কাফুরান আও শাইয়ান মিন কাফুর, শেষবারে কর্পূর বা কিছু কর্পূর ব্যবহার করবে শেষবারের পানির মধ্যে। তো এটাই হলো সুন্নত। তা আপনারা সেটা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।